জানায় দেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রহমতে সাকিনা নাজিল করে কন্যা সুবহানাল্লাহ। চিল্লায় বলুন আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলে চিল্লায় বলুন আমাদের রবকে। আল্লাহ কয় গোলাম, রব শুধু রাজবাড়িতে আজকে মাহফিলে শুনছে ব্যাপারটা এমন নয়। রবের কথা মাওলানারা বলে ব্যাপারটা এমন নয়। রবের কথা বক্তারা বলে ব্যাপারটা এমন নয়। এই রবের সাথে এক খাস তোমার মিট হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। তখন রূহের জগতে সমস্ত বনি আদম সন্তান আমার আল্লাহর সামনে হাজির হয়েছিল। যখন চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? পৃথিবীর সব মানুষদেরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, রোগগুলোকে সৃষ্টি করে আমার আল্লাহ পিপিলিকার সূরাত দান করেছেন। পিপিলিকার সূরাত দান করে রব্বুল আলামিন এবারে জানায় দেয়, মানবরা, ও বনি আদম জাতেরা, বলো না তোমাদের রবকে, আলাস্তু বিরাব্বিকুম, বলো না তোমাদের রবকে। এবার বনি আদমের ভিতরে সবার প্রথম যার জবান মোবারক থেকে জবাব দিয়েছেন তিনি আপনার আমার রহমতের নবী হলেন, তিনি কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব বলে কালু বালা, আপনি আমাদের রব। হাবিবের কণ্ঠে সাথে কণ্ঠ লাগায়া মিলায়া ওই রবের দরবারে রূহের জগতে সবাই ডেকে বলছিল কালু বালা। আমাদের রবকে কে কে আমি আল্লাহকে রব রূহের জগতে বংশ দুনিয়ায় মানবা কিনা এটা পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। ও গোলাম, আমি আল্লাহকে রব মানবে যারা জান্নাতের মালিক হবে তারা। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে তোমার নামে, বাবার নামে, দাদার নামে একটা তোমার নামে রেজিস্ট্রি করে দলিল সহকারে সব বনি আদমের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, মুসলমানদের জন্য, মুনাফিকদের জন্য, এক কথায় বনি আদম যারা জান্নাত আল্লাহর দরবারে দলিলকৃত ঘর পাবে তারা। কিন্তু না না, আল্লাহ কয় আমি আল্লাহকে রব হিসেবে যারা মানবে আমি আল্লাহ ঘর তাদের দেব জান্নাতে। তাদের দলিলকৃত ঘর ঠিক থাকবে, তার জান্নাতের বাড়ির খাজনা সঠিক খাবে দিবে যা। ঠিক কিনা ধরে বলে? জান্নাতের বাড়ির খাজনা দেয় কারা? বলে জান্নাতের বাড়ির খাজনা দেয় তারা আমার আল্লাহকে রব হিসাবে মানে যারা। আল্লাহকে রব হিসাবে মানে কারা? পাঁচ বেলা মসজিদে গিয়ে সিজদায় অবনত হয়ে যায় যারা। কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়া ইসলামের পর থাকি। সেদিন তোমার আল্লাহ বিনে, সেদিন তোমার আল্লাহ বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। চিল্লায় বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের রবকে আরস্তে করে বলেন। সন্দেহ আছে, সংকোচ আছে? আল্লাহ কাজ সবাই জানে আমি আল্লাহ তার রব, কিন্তু আমি আল্লাহর সবাই চিনে না। আমি রবকে সবাই বুঝে না। আমি রবের হুকুম সবাই মানে না। আমি আল্লাহকে রব একজন হিন্দু বলে, খ্রিস্টান বলে, বিধর্মীয় বলে। নামাজ যে পড়ে সে আমি আল্লাহকে রব বলে, নামাজ যে পড়ে না সে আমি আল্লাহকে রব বলে। কি বলে? রাসূলুল্লাহ বলে। কিন্তু না না,
রব শুধু জবানে বললে হবে না, এই রবের মৌলিক শিক্ষা অর্জন করা লাগবে। এবং রব বলে রবের আনিত, রবের পক্ষ থেকে দেওয়া জীবন বিধান, এই কোরআন আর রবের পক্ষ থেকে দেওয়া রাসূল, তার আদর্শ মোতাবেক জীবন করে মজবুত থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। এই দৃঢ় মজবুত শক্ত একটি থাকবে যারা আমার আল্লাহ আমার রবের বান্দা হয়ে যাবে তারা। ঠিক কি ঠিক না ধরে বলেন? রাজবাড়ির বন্ধুরা একটু বোঝেন, বিবাহ করা সহজ না কঠিন? বিবাহ করা কঠিন, কঠিন। যদি কেউ কবুল পায়, ইজাবার কবুল যদি হয়ে যায়, বউ তার হয়ে যায়, কথা কন না কেন? কিন্তু সেই বিবাহ সম্পর্ক টিকায় রাখা বড় কঠিন না সহজ? আরো ধরে কত কিছু যে দেওয়া লাগে, দেওয়ার শেষ নাই। এরপরে যদি একদিন দা দিতে পারে, বউ তোমার সংসারে আর আমি নাই। ওই বাড়ির ভাবির এত কিছু দিছে, ভাবি এত শাড়ি পাইছে, তুমি আমারে ঈদের দিন, কোরবানির দিন একটা মাত্র শাড়ি দিলা, তোমার ঘরে থাকবো না। অনেক মহিলারা স্লোগান দেয়, থাকবো না এর স্বামীর ঘরে, দেখবো এবারে বাজারে টারে কেমন করে করছে মানুষ যুগান্তরের ঘূর্ণি ভাগে। ঠিক কিনা ধরে কা? আমার কত মহিলারা এই রাজবাড়ির মাহফিলে আইসাও অনেকভাবে পর্দা লঙ্ঘন করিয়া পায়ে পরে তারা হাই হিল করে, শুধু তারা কিলবিল, চোখের ভিতরে দেয় মাস্কারা, যুবকদের হয়ে যায় কামসারা, ঠোঁটের ভিতরে দেয় লিপস্টিক, যুবকেরা পকেটেরা থেকে দেয় শীষ, আর কপালের ভিতরে দেয় টিপ। ইয়াং স্টার যুবকেরা, পকেটে যুবকেরা জিব্বা নাড়ায়া চোখ পাকায়া কয়, এই জুয়ান মায়াটা আমার জন্য ঠিক। এমন মার্কা মেয়েরা আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, আছে না নাই? বন্ধু একটু গান লাগান, বলুন আমাদের রবকে। আজকে রব চিনে যাওয়া লাগবে। রবের সাথে পরিচয় রূপের জগতে, শুধু তাই নয়, রবের সাথে পরিচয় হয়েছে মায়ের পেটে বসে, রবের সাথে পরিচয় হয়েছে জন্মের পরে আপনার আমার। এই রবের সাথে পরিচয় আমার সারা জীবনে, এমনকি যখন মৃত্যু বরণ করে কবরে চলে যাব, তখনও আমার রবের সাথে পরিচয় আছে না নাই? ভাইরা আমার একটু বোঝেন, কান্দা লাগায়। রবকে সবাই রব বলে। রব সম্পর্কে কোরআন আল কারিমে 5টা অর্থে মৌলিক ভাবে ব্যবহার করেছেন আল্লাহ। কয়টা চিল্লা বলেন? আরো জোরে কম। আপনার ক্লান্ত হয়ে গেছে? 3 দিনের আখরি মুনাজাত, হাজার হাজার শ্রোতা চিল্লায় বলেন রবকে আমাদের। কোরআন আল কারিমে রবকে 5টা অর্থে ব্যবহার করেছেন। 1 নাম্বার, রব মানে হলো লালন পালন করনেওয়ালা। রব মানে কি? আরো জোরে। আমাদের মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে লালন পালন করে, অক্সিজেন আলো বাতাস দিয়া 40 দিন করে 7 চিল্লা দিয়া আমাদের গোস্ত